চারপাশে মানুষ হাঁটে মাটির ওপর, কেউ একটু দাঁড়ায়, কেউ সাইকেলে চড়ে। কিন্তু কুষ্টিয়ার এক কিশোর যে হাঁটে ৮ ফিট ওপরে, তার লম্বা ২ পায়ের নাম রণপা। তার এক পা ফেলা মানেই ১০ পা ফেলার সমান। বাঁশ দিয়ে বানানো একজোড়া চালাকি, আর সেই বাঁশের পায়ে ভর করে তুহিন হেঁটে বেড়ায়, হাঁটে মাঠে, মহাসড়কেও। এমন দৃশ্য দেখে পথচারীরা থমকে দাঁড়ায়, মোবাইলে ভিডিও তোলে, আর শিশুরা বিস্ময়ে তাকিয়ে থাকে ওরকম কিভাবে হাঁটে। এটা ভালো লাগে, ভালো লাগার পরে এটা আমি শেখার জন্য খুব চেষ্টা করি। চেষ্টা করার পরে আমি গত 2 দিনের ভিতরে এটা শিখে যাই। তো শিখতে শিখতে আস্তে আস্তে তখন ভাবলাম যে আরেকটু বড় করে এর চাইতে উঁচু ভাবে কিভাবে আরো পা বেশি দূর যাওয়া যায়, এইটা আর কি মনে করেন যে ওই জন্য আছে এরকম বড় করে বানাইছি। আস্তে আস্তে শিখতে শিখতে মনে করেন যে 1টা থেকে 2টা থেকে 3টা এরকম বাড়াইতে বাড়াইতে এই এত বড় বানাইছি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একসময় চীনের পাহাড়ি গ্রামে আফ্রিকার উৎসবে বা বর্ষায় সাপ পোকার হাত থেকে বাঁচতে এভাবেই হেঁটে চলত মানুষ। সেই ঐতিহ্যকেই যেন নতুন করে ফিরিয়ে এনেছে ৯ম শ্রেণীর এই ছাত্র। বছরখানেক আগে মোবাইলে দেখেছিলেন কেউ একজন বাঁশের পায়ে হেঁটে চলেছে, তখনই মাথায় খেলে যায় এই কাজ তো সেও পারবে। এটা মনে করেন যে আমার 2টা পা এরকম ভাবে আমি ব্যালেন্স করা শিখে গেছি, এই আর কি। হ্যাঁ, জনগণ দেখে সবাই তো অবাক হচ্ছে যে এরকম বাসের উপর হাঁটছে কি আর কি। বাসের লোকজন সবাই তো ভিডিও করছে যে আমি মাঠের ভিতরে এটা নিয়ে হাঁটছি, তো রাস্তার লোকজন সবাই তাকায় দেখছে। সেদিন বাঁশ কাটতে গিয়ে বানিয়েই ফেলেছিল প্রথম রণপা। শুরুটা সহজ ছিল না, অনেক পড়ে গেছেন, ব্যথাও পেয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। প্রতিদিন ২-৩ ঘন্টা করে অনুশীলন করতে থাকেন। ধীরে ধীরে রপ্ত করে ফেলেন এই অদ্ভুত হাঁটা। যে লম্বা লম্বা পা ফেলে, অর্থাৎ বাইরের দেশে আমরা দেখছি যে অনেক সমস্যার কারণে অনেকে এভাবে দেখা যাচ্ছে সাপ পোকা বা জন্তু জানোয়ারের থেকে আক্রমণের হাত থেকে রক্ষা পাইতে এভাবে চলাচল করে। তো সেইভাবে ছেলেটা দেখি রাস্তার সাইড দিয়ে চলাচল করতেছে। এলাকা ভিত্তিক আমাদের উজান গ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামে এরকম একটা ছেলে আছে যে পড়াশোনার পাশাপাশি এত সুন্দর তার ভিতরে একটা প্রতিভা যে সে এত বড় লাঠির উপরে ভর করে চলাচল করতে পারে। এটা আসলেই সবাই খুব হতবাক হয়েছে। তো একটা ক্ষেত্রে বিষয় জানতে পারি যে পরিবারটা অনেক অসচ্ছল। ও উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে সায়েন্স পড়াশোনা করতেছে, সেখানে একটা ব্যয়বহুল বিষয় আছে। শুধু লেখাপড়ায় মেধাবী না, অন্যান্য সাইড থেকে ওর অনেক প্রতিভা আছে। তার হাঁটা শুধু মজারই নয়, দ্রুত হাঁটে বা স্কুলে যেতে তাই তার আলাদা বাহন লাগে না। ছোটরা মুগ্ধ হয়ে তার কাছ থেকে রণপা হাঁটার কৌশল শিখতে চায়, কেউ আবার অনুপ্রাণিত হয় নতুন কিছু করার সাহস পেয়ে। তার নানি বাড়ি থেকে এটা শিখে আসছে, তাই মনে করেন আমার দেখে খুব প্রতিভা জাগে। তাই আমি মনে করেন এটা শেখার জন্য তার কাছে একটু বলি, সেও আমাকে একটি বানিয়ে দেয় এবং তার কাছ থেকে আমি শিখেছিলাম। শেখার পর দুইজনাই হাঁটে বেড়াতাম। তুহিন নিজেও চায় আরো অনেক কিছু শিখতে। বলেন, মন দিয়ে চেষ্টা করলে সবই সম্ভব। এমনকি বাবা মার বকুনি শুনেও থেমে থাকেননি। স্বপ্ন দেখেন অনেক উঁচুতে ওঠার, ঠিক যেভাবে এখন হাঁটেন আকাশ ছোঁয়ার মতো তেমন। নিউজ ডেস্ক, RTV।